আন্তরাজ্য ডিজিটাল অ্যারেস্ট চক্রের পর্দাফাঁস, গ্রেফতার 4। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে 10,21,000 টাকার প্রতারণার ঘটনায় মূল চক্রের পর্দাফাঁস করল বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান। গুজরাট ও তেলেঙ্গানায় হানা দিয়ে 4 জনকে গ্রেফতার করল বিষ্ণুপুর পুলিশ। এই ঘটনায় কোটি কোটি টাকা লেনদেন ও বিদেশি ঘটনার চক্রে যোগ পেয়েছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম গৌরাঙ্গ গুর্জর, পটেল সাহিল, ঠাকুর আনন্দ কুমার ও সৈয়দ ইউসুফ শরীফ। 3 জনেরই বয়স 20 থেকে 26 বছরের মধ্যে। ধৃতদের মধ্যে গৌরাঙ্গ গুর্জরের বাড়ি গুজরাটের গান্ধীনগর, পটেল সাহিলের বাড়ি গুজরাটের সবরকাঁটা জেলায়, ঠাকুর আনন্দ কুমারের গুজরাটের পতন জেলা ও সৈয়দ ইউসুফ শরীফের বাড়ি তেলেঙ্গানার হায়দ্রাবাদে। তদন্তে নেমে লেনদেন বন্ধ করা হয়েছে প্রতারকদের একাধিক অ্যাকাউন্টে। ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানায়। সোমবার ধৃতদের 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয়েছে বিষ্ণুপুর মহকুমা আদালতে। এদিন বিষ্ণুপুর মহকুমা আদালতের বিচারক ধৃতদের 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ মাকসুদ হাসান বলেন, কল করে তাকে বারে বারে ভয় দেখানো হয়। বলা হয়, মুরারুই কাস্টমসে আপনার নিষিদ্ধ দ্রব্যের প্যাকেট ধরা পড়েছে। মুম্বাই পুলিশ কেসটার তদন্ত করছে, সেই ঘটনায় তিনি গ্রেফতার হবেন। এরপর মুম্বাই পুলিশের অফিসার পরিচয় দেয় ইত্যাদির নামে ভুয়ো কল করে ভয় দেখিয়ে তার থেকে 10,21,000 টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। প্রতারিত এবছর প্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী বিষ্ণুপুর থানায় ও অনলাইনের মাধ্যমে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন। তারিখে একজন শ্যামাপদ মণ্ডল, আমাদের 7 নম্বর ওয়ার্ড আছে বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির মধ্যে, আমাদের কাছে এসেছিলেন থানাতে। ওনাকে 10,21,000 টাকা চিটিং হয়ে গেছে 17 তারিখে। ওনার বক্তব্য ছিল কি ওনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হয়েছিল। ওনাকে 17 তারিখে একটা ফোন এসেছিল মুম্বাই কাস্টম থেকে, বলছিল কি উনিরা কিছু ইলিগাল জিনিস ধরেছেন, যার মধ্যে ল্যাপটপ আছে, মেডিসিন আছে, কিছু ক্রেডিট কার্ড আছে। একটা ক্রেডিট কার্ড ইনার নামে আছে। আর ওরা বলল কি ইনি মানি লন্ডারিং কেস মধ্যে ইনভলভ রয়েছেন। তারপর যা কলার বললো কি আপনাকে ইডি ফোন করবে। আর তারপর কিছুক্ষণ পরে আবার ওনাকে একটা ভিডিও কল আসলো, যার মধ্যে দেখা যাচ্ছে কি একজন পুলিশ ড্রেস পরে ওনাকে ফোন করছে আর ওনাকে বিভিন্নভাবে থ্রেট দিচ্ছিল। তারপর ওনাকে বললো কি যেহেতু আপনি খুব সিনিয়র সিটিজেন আছেন, 60 বছর হয়ে গেছে, তা আপনাকে আমরা ফিজিক্যালি অ্যারেস্ট করতে জন্য টিম পাঠাচ্ছি না, আপনাকে হাউস অ্যারেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, আপনি কিছু রিলিফ পেতে পারেন, কোনো কোর্টের নাম বলে, একটা মাননীয় কোর্টের নাম বলে বললো কি আপনাকে কিছু পয়সা জমা দিতে হবে সিকিউরিটি হিসাবে, তারপর আপনি রিলিফ পাবেন। তখনই উনি নেক্সট ডে উনি 18 তারিখে উনি প্রায় 10,21,000 টাকা উনি আরটিজিএস করেন ব্যাংক মাধ্যমে একটা অ্যাকাউন্টে। আর তারপর ওনাকে পরে রিয়েলাইজ হলো কেনা ওনাকে ঠগে দিয়েছে, চিটিং হয়েছে। তারপর 19 তারিখে আমরা একটা কেস করলাম। কেস করার পরে আমরা আমাদের এসপি স্যারের ইনস্ট্রাকশন উপরে আমরা একটা সিট গঠন করেছিলাম। তারপর আমরা বিভিন্ন অ্যাকাউন্টকে আমরা একটু সার্চ করলাম আমাদের কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিয়ে, যে মানির কীভাবে কোথা গিয়েছে, মানি পয়সা ট্রেল ধরে আমরা কিছু লোককে আইডেন্টিফাই করলাম। আর তারপর আমাদের 3টা টিম বের হলো। 2টা টিম আমরা গুজরাট পাঠিয়েছিলাম গান্ধীনগরে, আর একটা টিম আমরা হায়দ্রাবাদ পাঠিয়েছিলাম। আমাদের গুজরাট আমাদের যা গিয়েছিল, আমাদের এক টিম এ ছিল এসআই আকাশ পাত্র, আর এএসআই সব্যসাচী চক্রবর্তী ছিল, ওর সঙ্গে কিছু ফোর্স ছিল। আর তারপর টিম বি গিয়েছিল, এটাও গুজরাটে গিয়েছিল, এসআই ইন্দ্রনীল নাথ ছিল আর এসআই অনুপ মুখোপাধ্যায় ছিল। আর তারপর টিম সি এসআই বাহাদুর লাই যা আছে আমাদের বিষ্ণুপুরে, এই টিম গিয়েছিল আমাদের হায়দ্রাবাদে। ওইখানে রেড হলো, ওইখানে লোকাল থানার সাহায্য নিয়ে আমরা রেড করলাম। আর ওইখান থেকে আমরা গুজরাট থেকে আমরা 3 জনকে ধরেছি। একজনের নাম আছে গৌরাঙ্গ গজ্জর, যার বাড়ি আছে আমাদের লাভাপুর গান্ধীনগর ডিস্ট্রিক্টে। তারপর একটা আমরা সাহিল পটেলকে ধরেছি, সাবরকান্টা আছে, প্রান্তিজ পিএস সাবরকান্টা ডিস্ট্রিক্ট। এদেরকে আকাশ পাত্র ধরেছে। আর তারপর ইন্দ্রলীল ধরেছে ঠাকুর আনন্দ কুমারকে, এর বাড়ি আছে পিএস আছে চন্সমা, পাটান ডিস্ট্রিক্ট আছে। আর বাহাদুর আমাদের যা আছে এসআই বাহাদুর লাই, ও সৈয়দ ইউসুফ শরীফকে ধরেছে ভবানীনগর, একটা হায়দ্রাবাদের থানা আছে তেলেঙ্গানাতে, ওইখান থেকে ধরে নিয়ে এসেছে। এখন আমরা এদেরকে 5 দিনের ট্রানজিট রিমান্ড পেয়েছিলাম। আমাদের ইন্ট্রোগেশন চলছে। আজকে এনাদেরকে আবার আমরা 5 দিনের রিমান্ডের জন্য আমরা পাঠাচ্ছি। রিমান্ডের পরে আবার আমাদের ইনভেস্টিগেশন এখন চলবে।